রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীগণকে নিয়ে 20 রাকাত তারাবি সালাত করেন। ইহাতে কেউ ভিন্ন মত পোষণ না করা সত্ত্বেও আপনারা তারাবির সালাতকে কিভাবে 8 রাকাত সীমাবদ্ধ করেছেন? আপনারা করেছেন, তার কতটুকু শরীয়ত সম্মত? আপনি যে কথাটা বললেন যে আগে আপনারটা বলবেন দলিল, যে ওমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী তাবেঈদের নিয়ে 20 রাকাতের সিদ্ধান্ত নিয়েছেন, আইনাত দলিল, মানে দলিল কোথায়? জি হ্যাঁ, উবাই ইবনে কাবের নেতৃত্বে নামাজ পড়ছেন। না 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 না, অনুবাদটা ভুল হলো। এই সহিহ বুখারী হাদিস আমি বলছি 2012 নম্বর হাদিসটা উনি যেটা বলছেন, হ্যাঁ আসলে উনি পড়েননি, উনি ইমাম বানায় দিলেন। কাকে? উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে, দুইজনকে ইমাম বানায় দিলেন। উনি পড়েননি, পরের রাত্রিতে আবার দেখে বললেন নিমাতুল বিদাতু হাজি, কি চমৎকার নিয়ম, একসঙ্গে এক ইমামের নেতৃত্বে পড়ছেন। রাকাত উল্লেখ নাই, রাকাত আর এক হাদিসে উল্লেখ আছে, বুঝেন। মুয়াত্তা মালিক একটা গ্রন্থ 115 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটা হলো সাইব ইবনে ইয়াজিদ বলছেন, আমারা উমর ইবনুল খাত্তাব উবাই ইবনে কাব ও তামিম আদ-দারি আইয়ুসাল্লিয়া নাসা 11 রাকাহ। উমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দান করলেন উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে, তারা যেন লোকদেরকে 11 রাকাত সালাত পড়িয়ে দেন। এই হাদিসটিকে কোন মুহাদ্দিস জয়ীফ বলেননি, হাদিস সহিহ। এবার 20 রাকাতের কথা আসলো কেন? আমার তারাবির রাকাত সংখ্যা বইটা জনাব আব্দুর রহিম সাহেবের কাছে পাবেন আপনারা, ওখানে জি এই বইটার মধ্যে যতগুলো বর্ণনা আসছে যে উমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তার ভাষাটা হলো উমরের যুগে চালু ছিল, উমরের যুগে আমরা পড়তাম, উমরের যুগে 20 রাকাত পড়া হতো, এই ধরনের কথা চালু আছে। এই মর্মে বর্ণনাগুলো উল্লেখ করেছে আমি 19টি কথা উল্লেখ করেছি, কিন্তু বর্ণনাগুলো ঠিক না, জয়ীফ, জাল, মুনকার। কিন্তু কোনো জাল হাদিসেও নাই, জয়ীফ হাদিসেও নাই, বিরোধী হাদিসেও নেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিয়েছেন, তিনি পড়েছেন, এই মর্মে ভাষার কোনো জাল হাদিসও নেই। কিন্তু যেটা সহিহ হাদিস সেটার মধ্যে আছে যে তিনি উবাই ইবনে কাব এবং তামিমুদ দারিকে নির্দেশ দিলেন 11 রাকাত পড়ার জন্য। হ্যাঁ, তার নাম দিয়ে বর্ণনা করা হয়েছে অনেকগুলো, তার যুগে চালু ছিল, তার যুগে আমরা পড়তাম, আমরা দেখেছি, তার যুগে পেয়েছি, এই তো কথাগুলো আছে। এই বর্ণনাগুলো একটিও ঠিক নয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু যেমন জামাত চালু করলেন, তেমনি নির্দেশও দিলেন 11 রাকাত, হাদিস সহিহ। আপনি বা আমি কিভাবে বলতে পারি যে ওমর রাদিয়াল্লাহু আনহু চালু করেছেন 20 রাকাত? এ কথাও ঠিক না। 20 রাকাতে নির্দেশ দিয়েছেন, এ কথাও ঠিক না, দলিল নেই। দলিলটা আগে সহিহ হতে হবে। আর আপনারা কি বিশ্বাস করেন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের নীতি বিরোধী কোনো কাজ করবেন? প্রশ্নই আসে না। জি সুন্দর। আপনি জি 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 আচ্ছা, ওই ভাই প্রশ্ন করলেন মক্কায় চালু আছে কেন 20 রাকাত? মক্কায় কি আসলে 20 রাকাত চালু আছে? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, তোমাকে প্রশ্ন করছি একটা, তুমি বলো যে যে ইমাম 10 রাকাত পড়েন, আমি আপনাদের কথাই বলছি, যে ইমাম 10 রাকাত পড়ান, ওই ইমাম কি পরে মুক্তাদি হিসাবে আবার 10 রাকাত পড়েন? ওইটা বলছি না আমি। আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি, তাহলে 20 রাকাত শুধু মুক্তাদির জন্য না ইমামের জন্য? সবার জন্যই। তাহলে ইমাম চলে যান কেন? মনে করেন আরেকটা কথা, জহর সালাত কয় রাকাত? 4 রাকাত ফরজ, তাই না? 4 রাকাত ফরজ জহর সালাত। ঈদের সালাত কয় রাকাত? 2 রাকাত। আমি বলি
ইমাম 1 রাকাত পড়ে চলে যেতে পারবে? জহর সালাত কয় রাকাত? 4 রাকাত। ইমাম 2 রাকাত পড়ে চলে গেল, আপনারা পরে আর 2 রাকাত পড়বেন না? না, সালাত যদি নিয়ম হয়, পড়ানো যদি ওয়াজিব হয়, ফরজ হয়, ইমামের উপরে যা মুক্তাদির উপরে তাই। তো ইমাম 10 রাকাত পড়ে, মুক্তাদিরা না না হয়তো কেন বললে তুমি? কনফার্ম বলতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরুতে শুনো শোনো, দেখাও তুমি শুরুতে এটা মক্কারটা ফয়সালা করো, তারপরে দলিল পড়ছি একটা একটা সারি। হ্যাঁ, তুমি তারপরে আসো আমার কাছে, তুমি এটা ফয়সালা আগে দাও। ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু 20 রাকাত, না ইমামের প্রতি 20 রাকাত? উভয়ের প্রতি 20 রাকাত। প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে 20 রাকাত, মুক্তাদিও পড়ে 20 রাকাত। তারপরে দ্বিতীয় প্রশ্ন আমি করব, তুমি দেখবা আর যারা পড়েছে তার জিজ্ঞেস করবা কি বলেছে। ইমামও পড়েছে, আমি ওইটা বলিনি, কিন্তু আমি একটাতে আছি। কিন্তু যে ইমাম পরে 10 রাকাত পড়াবেন, ওই ইমামকে আগে মুক্তাদি আরো 10 রাকাত পড়েছেন? হ্যাঁ পড়েছেন। আচ্ছা আচ্ছা কনফার্ম, আচ্ছা কনফার্ম হলো। হ্যাঁ, যে আমি মেনে নিলাম পড়েছেন। আচ্ছা আমি মেনে নিলাম পড়েছেন 20 টাকাতে, প্রথম কথা ঠিক আছে। আপনাদের জি জি আচ্ছা মেনে নিলাম, বসেন তাহলে 20 টাকাতেই পড়ালাম। এবার আপনি একটা দলিল বের করেন, মক্কায় যেটা চালু আছে ওইটা আমাকে করতে হবে। ওইটা পরে, মক্কায় যেটা চালু আছে ওইটা করবে, এটার দলিল কোথায়? মানুষ ওইটা তো আপনি পরে প্রশ্ন গেলেন কেন? আমি পরে বলবো, এটা মক্কায় আমি পরে বলবো, আমার প্রশ্নের উত্তর দেন একটা। এটা কিন্তু সারি একটা বিষয়। মক্কায় যেটা চালু আছে ওইটাই করতে হবে, এই মর্মে কোনো দলিল আছে? একটা দলিল চাই। সাইদুজ্জামান তোমরা ওঠো, আছে এরকম? নেই। মুসলিম উম্মাহকে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যা আছে তাই মেনে চলো। তুমি মক্কায় এখন চালু আছে সৌদি আরব রাজতন্ত্র, জায়েজ রাজতন্ত্র, এটা তো বুঝতেন ভালো করে। আজ থেকে 86 বছর আগে এই মক্কায় কাবা ঘরে 4টা মুসাল্লা ছিল। কয়টা? একদিকে হানাফি, একদিকে শাফি, একদিকে হাম্বলি, একদিকে মালিকি, 4টা মুসাল্লা ছিল। এই ব্যাপারে আপনার জানা আছে কি? হ্যাঁ, কারোই জানা না? এটা ছিল, এটা ছিল। ওটা কি জায়েজ? ওই এখন তো নাই, এখন তো নাই, তাই বলবেন যে চলবে না। কিন্তু আগে যে ছিল 556 বছর টিকে ছিল, এটা 556 বছর, এখন তো কেবল 86 বছর হয়েছে। তাহলে আমি বলবো ওইটাও জায়েজ। তাহলে বাইতুল মুকাররমে 4টা মুসাল্লা করেন, অন্তত 2টা করেন, একবার আহলে হাদিসরা পড়বে, একটা হানাফিরা পড়বে, এটা করেন। অথবা একবার দেওবন্দি পড়বে, একবার বেরলবিরা পড়বে। তা তো করা যাবে না। মক্কায় চালু থাকলে করতে হবে। কে বলেছে? এক, মক্কায় চালু। আজকে আমি 20 টাকার তারাবি পড়বো, আজকে আপনি সব চলেন বাইতুল মুকাররমে চলেন, 20 টাকার তারাবি পড়বো। মক্কায় চালু আছে তাই পড়বো, সামাজিকভাবে মেনে নিলাম। তো মক্কায় 20 টাকার তারাবি যেভাবে হয় ওইভাবে পড়বো। ইমামকে আল্লাহু আকবার বলে রফল আয়দান করে বুকে হাত বাঁধতে হবে। ইমামকে বলতে তো না, না বলতে দাও, আমি বলি আগে, শেষ করে। যেভাবে ইমাম রফল আয়দান করে, রফল আয়দান করতে রুকু থেকে ওঠার পরে, রুকুতে যাওয়ার সময় রফল আয়দান করতে হবে, আমিন জোরে বলতে হবে বাইতুল মুকাররমের ইমামকে। শর্ত এটা, যেভাবে পড়ে ওইভাবে আমাকে পড়তে হবে। এতটুকু ব্যতিক্রম হওয়া যাবে না। শুধু রাকাত দেখলেন কেন? চিটাগঙ্গে বলেছিলাম, তখন বলেছিলেন তাহলে তো আমার ইমামতে আউট হয়ে যাবে। প্রথম। দ্বিতীয় কথা হলো, মক্কায় শুধু 20 রাকাত তারাবি চালু আছে, আর কিছু চালু নেই? আরো চালু আছে। 87 রাত্রিতে আমরা পূজা করি মাত্র এই দেশে, কিন্তু ওখানে তো 5টি রাত্রি জাগা হয়। আপনারা 5 রাত জাগেন না কেন? মাত্র 1টি রাত জাগেন কেন?
ওখানে 100 সমপরিমাণ খাদ্য বস্ত্র ফেতরা দেওয়া হয়, আর বাংলাদেশে ইরাকি সা অনুযায়ী আধা সা ফেতরা দেওয়া হয়। কেন? মক্কাতে 12 তাকবীরে ঈদের সালাত হয়, আমরা 6 তাকবীরে পড়ি কেন? ও কথা চলে আসলো এবার, কথা চলে আসলো এবার। তুমি তো এই জায়গায় এবার সোজা হলে, এতক্ষণ বলার কি দরকার ছিল আমার? তাহলে আমার তো কথা এটাই, আমার এত এত বলার তো দরকার ছিল না। জি, কথা তো এটাই। হ্যাঁ, আমি জি না, এটা 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 সুন্দর প্রশ্ন। এটা একবার কমন প্রশ্ন যে মুসারিফের অবস্থায় সালাত কসর করলে জহর 2 আসর 2 পড়লে সুন্নাত পড়া লাগবে না। সফর অবস্থায় শুধু ফরজ সালাতের মানে ফজর সালাতের 2 রাকাত সুন্নাত, বেতের তাহাজ্জুদ চলে, আর অন্য কোনো সালাত চলে না। ওটা ভুল, 40-48 কিলোমিটার এটা নির্ধারিত নিয়ম নাই। জি 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 জি, এটা সফর অবস্থা যখন যাবেন তখন। হ্যাঁ, 20 রাকাত তারাবির ব্যাপারে আমি শেষ কথা বলতে চাই। জি না সরি 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 মাফ চাই। হ্যাঁ, এই তো সাচ্চে কথা। এই না, এখানে 2টা প্রশ্ন করে শেষ করে দিব। আমি লিখি না, আমাকে আপনি বলছিলেন যে আরো উপস্থিত প্রশ্ন থাকবে না, আমি এই কথা বলি নাই। কেউ সাক্ষী দিতে পারবে না। আমি আচ্ছা আপনারটাই বলেন, খুব দাবি, আপনি একটু বয়স্ক মানুষ, বলেন সংক্ষেপে বলেন। বলছি যে 2009 সালে মাওলানা আবুল কালাম আজাদ সাহেব টিভিতে বলছিলেন যে ব্যাংকের যারা ইনকাম করে চাকরি করে তাদের পয়সা অবৈধ, তাদের পয়সাতে কোনো কাজ করা যাবে না, মানে বৈধ হবে না। জি, আমার সেই প্রশ্নকে ওটা ধরে নিই, কিন্তু টিভিতে ফলো করে বলেছিলেন, কিন্তু আমরা ধরে নিই যে ব্যাংক বিমা যারা ইনকাম করে পয়সা লেনদেন করে তাদের পয়সা দিয়ে এইটা দায় হবে কিনা। আমরা এদের টাইম তো অনেক চলে যাবে, এটাতে অনেক টাইম চলে যাবে, কারণ এগুলো আগে সব ব্যাখ্যা, অর্থনীতির ব্যাপার, সব ব্যাখ্যা বুঝাতে গেলে আধা ঘন্টার সময় লাগবে। আমরা এই প্রশ্নটাকে অফ রাখবো।